আর শুধু কথায় কথায় মা লক্ষ্মী, মা লক্ষ্মী। এবারে সব নাকি মা লক্ষ্মীর কৃপায় হয়। কি আর হয়? এখানে সবকিছু কেমন জানি বেকাপ্পা। এখানে একটা কাজের লোক পর্যন্ত নেই যে আপনার মেয়েকে একটু বাতাস করবে। ভাগ্যিস আমি ছিলাম সাথে, তাই রোগ কি? আরে হ্যাঁ গো মা, ওই না পেট বউ ছিল তাই রোগ কি? নইলে এতক্ষণ আমি হাত পা চড়িয়ে কাঁদতে বসতুম। এই একদিনে আমার পাগল পাগল অবস্থা হয়েছে। না না, এ তো ভালো কথা নয়। এক ভেবে মেয়ের বিয়ে দিলাম, আর একে নিয়ে শুনছি আরেক। ও মা, সবুর কর মা, সবুর কর। আমি তোর বাবাকে সব বলবো। আপনারা কথা বলেন, আমি একটু ওদিকটা দেখে আসি। হ্যাঁ রে মা, জামাই বাবাজিটা কেমন? গম্ভীর নাকি কথা টথা বলে একটু আধটু? এখনো অব্দি তো ভালোই। তা দেখ না, জামাই বাবা জীবনকে বলে যদি কিছু করাতে পারিস। দেখ মা, এক একটা কাজের নোক না হলে তোকে তো দেখছি কেটে কেটে মরতে হবে। নতুন বৌমা, চলো মা, অতিথিরা খেতে বসেছেন, ভাত দেবে, চলো। আপনাদের ঘরে বড্ড গরম বেয়ান, তা একটা কাজের নোক রাখতে পারেননি যে আমার মেয়েটাকে একটু হাওয়া বাতাস করবে? ঘরের মেয়ে বউদের অত আলিস্যি করা উচিত নয় বেন। তাতে মা কি রাগ করেন। তা আপনাদের সংসারে বুঝি মা নক্কির ইশারায় সব কিছু হয় দিদি? আসলে আমাদের তো আবার ও পুজো হয় না। তা বলতে নি সংসারে সৌভাগ্যের কোনো অভাব নেই। এসো বড় বৌমা। এই নিন, একটু জল বাতাসা মুখে দিন। তা দিদি, এটা হচ্ছে বড় বউ। ছেলে বলে কটি? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।